নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন আজকে ফ্রুট কেক কিংবা প্লাম কেক বানাবো। তার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কিশমিশ এভাবে ছোট করে কেটে নিয়েছি, আমন্ড, কাজু, টুটি ফ্রুটি, কিছুটা মোরব্বা আর খেজুরগুলোকেও ঠিক এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর কিছুটা গোটা রেখেছি ড্রাই ফ্রুটস ওপরে গার্নিশিংয়ের জন্য, যেমন পেস্তা, কাজু, আমন্ড আর কিশমিশ। এখানে ড্রাই ফ্রুটসটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন, জরুরি নয় যেটা আমি ব্যবহার করেছি ড্রাই ফ্রুটস সেটাও আপনার ব্যবহার করতে হবে। আর এই ফ্রুট কেকটা ভীষণই টেস্টি হয় খেতে, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর একদম সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করব। তার জন্য সমস্ত ফ্রুটগুলো, ড্রাই ফ্রুটগুলো আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে, আর অরেঞ্জ জুস দিয়ে দিলাম 1 কাপ। এটাকে আমি ভিজিয়ে রাখবো, আপনারা চাইলে পিওর অরেঞ্জ জুসও বানিয়ে দিতে পারেন। এবার একটা প্যান নিয়ে নিলাম, প্যানে আমি দেখতেই পাচ্ছেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 1/3 কাপ এখানে চিনি নিয়ে নেব। আর প্লাম কেকের যে কালারটা হয় এই ক্যারামেলের জন্যই কালারটা হয়। পারফেক্ট ক্যারামেল কী করে বানাবেন সেটাই দেখালাম আমি। একদম প্রথমে হাত দেবেন না কিন্তু চিনিতে, এইভাবে ছড়িয়ে প্যানে এইভাবে রেখে দেবেন। যখনই হালকা হালকা মেল্ট হতে শুরু করবে আর হালকা হালকা কালার আসতে শুরু করবে চিনিতে, তারপরে কিন্তু নাড়া দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আর 1/2 কাপ মতন জল এতে অ্যাড করে দেবো। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে রাখবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা তারপরে গ্যাসটাকে আবার চালু করব। এবার আমি গ্যাসটা চালু করে নিয়েছি, ভালো করে জলের সাথে 1 মিনিট মতন আমি জাল করে আবার গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম পারফেক্ট ক্যারামেল আমাদের রেডি হয়ে গেল। এইবারে আমি গ্যাসটাকে যে আমি আজকে কড়াইতেই বানাবো, আর সেটাকে কিভাবে প্রিহিট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। মাইক্রোওভেন সবার বাড়িতে থাকে না, তার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি লবণ দিয়ে এইভাবে ঢাকনা আটকে আর যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিলাম। আর কেক টিনটাও রেডি করে নিলাম। বাটার পেপার সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তার জন্য এইভাবে খাতার পেপারগুলো এইভাবে ঠিক করে মাপ দিয়ে কেটে নিয়ে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলেই আপনাদের বাটার পেপার রেডি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন আমার ড্রাই ফ্রুটগুলো কি সুন্দর ফুলে গেছে। পুরো রাত যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1/3 কাপ এখানে সুগার পাউডার দিলাম, 1/4 কাপ এখানে আমি দুধ দিলাম, তারপরে আবার আমি 1/3 কাপ এখানে তেল দিয়ে দিলাম। এই 3টে উপকরণকে ভালো করে মেশাতে হবে। আর তেলটা যখনই নেবেন আপনারা একটু খেয়াল রাখবেন কোনো যেন ফ্লেভার তেলে না থাকে, তাহলে কেকটার কিন্তু ওই ফ্লেভারটা চলে আসবে। এই 3টে জিনিসকে ভালো করে একসঙ্গে মিশিয়ে এরকম সুন্দর একটা পেস্ট যখন হয়ে যাবে, তখন আমরা যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেইটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, সমস্ত লিকুইডগুলো আগে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আমরা কোনো কালারই এর মধ্যে ইউজ করব না। ফ্রুট কেকে কিন্তু এই সুন্দর কালারটাই দেখতে ভীষণ ভালো লাগে। তারপরে ড্রাই ফ্রুটসগুলো আর জুসটা আমি দিয়ে দিলাম, একটু হালকা মিশিয়ে এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেব। একটা ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনিতে 1.5 কাপ আমি ময়দা দিলাম, আর 1/4 কাপ মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডারটা স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। আর 1/2 টিস্পুন এখানে আমি দারচিনি পাউডার দিলাম। ফ্রুট কেকে কিন্তু এই স্পাইসের এই স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে। কেউ চাইলে জায়ফল গুঁড়োও দিতে পারেন। হালকা হাতে এটাকে মিক্স করবেন। সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব। আমি যে মেজারমেন্টগুলো বলছি এইটা কিন্তু একদম পারফেক্ট। এই মেজারমেন্টটা যদি আপনারা ফলো করেন পারফেক্ট একদম কেক হয়ে যাবে। আমি কিন্তু এটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর নিচে কিন্তু আপনাদের লিখেও দিচ্ছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এখানে, তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন। আর এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। সমস্ত কিছু সব মেশানো হয়ে যাবে, তারপরে আমি লাস্টে বেকিং পাউডার বেকিং সোডাটা অ্যাড করব। এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, আর 1/4 টিস্পুন বেকিং সোডা, আর 1.5 টিস্পুন এখানে ভিনিগার দিলাম। আমরা চাইনিজ খাবারে যে ভিনিগারগুলো ব্যবহার করি সেই ভিনিগারটাও। আর ভিনিগার না থাকলে এখানে লেবুর রস অ্যাড করতে পারেন।
আর এই বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু বেশি মেশালে হবে না, হালকা হাতে আস্তে আস্তে মেশাবেন। এবার কেক টিনটাতে আমরা যেটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এটাকে পুরো দিয়ে দেবো। আর এতক্ষণে আমাদের কড়াইটা কিন্তু বেক করার জন্য রেডি হয়ে গেছে, ওটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে। একটু হালকা হালকা এইভাবে করে নিয়েছি যাতে ভেতরে কোনো লাম্পস থাকলে সেটা নষ্ট হয়ে যায়। তারপরে দেখুন কত সুন্দর গরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এটাকে বসিয়ে দেব। বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ কেকটা বাইরে রাখবেন না, সঙ্গে সঙ্গে বেকিংয়ে বসিয়ে দেবেন। দেখুন আপনাদের আমি একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর এটা ফুলতে শুরু করে দিয়েছে। একদম লো আছে এটাকে আমার কমসে কম এটা 50 মিনিট লেগেছিল। এটা হচ্ছে আমি 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 20 থেকে 25 মিনিট পরই এটা এত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। তখন আমি ওপর থেকে একটু গার্নিশিং করে নেবো। প্রথমে অবস্থায় কিন্তু গার্নিশিং করবে না, তাহলে কিন্তু সব ড্রাই ফ্রুটসগুলো আপনার নিচে চলে যাবে, এটা কিন্তু বোঝা যাবে না, ভালো লাগবে না দেখতে। 25 থেকে 30 মিনিট পরই আপনারা কিন্তু ওপর থেকে যখন হালকা একটু ড্রাই হতে শুরু করবে তারপরে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে অ্যাড করে দেবেন, কিংবা যেভাবে গার্নিশিং করতে পারেন গার্নিশিংটা কিন্তু পরে দেবেন। আর মাইক্রোওভেনে যারা বানায় তারা প্রথম অবস্থাতেই দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটু তাড়াতাড়ি এইটা প্রসেসটা করার চেষ্টা করবেন, বেশি লেট করবেন না। আমি 40 মিনিট পর ফিরে এসেছি। 40 মিনিট পর আমি একটু চেক করব হয়ে গেছে কিনা এটা। না বন্ধুরা, সামান্য একটু নিচের দিকে আছে ভেজা ভেজা। আমি আরও এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। দেখুন একদম স্টিকটা একদম ক্লিন এসেছে। আবার একটু অন্য জায়গা থেকে একটু চেক করছি, অন্য জায়গা থেকে একটু কাঁচা থাকতে পারে না, চারিদিক থেকে, তার মানে সুন্দর বেক হয়ে গেছে। আমার টোটাল এটা 50 মিনিট লাগলো। আমার কেকটা যেহেতু একটু বড়, একটু টাইম বেশি লাগলো এর জন্য। আর একটা তাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তাওয়ালটা দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন, না হলে ওপর থেকে একটু শক্ত হয়ে যেতে পারে। দেখুন এই পেপারটা আমরা দিয়েছিলাম, কত সহজে পেপারটা উঠে আসলো। আর কালারটা দেখে কিন্তু ভয় পাবেন না, কারণ আমরা ক্যারামেল ইউজ করেছি, এর জন্য নিচ থেকে হালকা একটু ডার্ক কালার আসতেই পারে। কিন্তু কেকটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আশা করি আপনারাও বুঝতে পারলেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যারা কোনোদিনও কেক বানাননি, আমার রেসিপিটা দেখে আশা করি তাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তারাও খুবই সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। কেমন হলো কিন্তু জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হিরাস কিচেনের তরফ থেকে সবাইকে জানাই অ্যাডভান্স মেরি মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো কাটান, আর সামনে নিউ ইয়ার আসছেন, সেটাও খুব ভালো কাটান। নতুন বছর যেন আপনাদের খুব ভালো কাটুক।